আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণকে বিভিন্ন মেয়াদে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে রাজপথের আন্দোলনী সংগ্রামী বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সমস্ত বিশ্বের নতুন রাষ্ট্রস্থপতিগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি ও তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে জাতিসংঘ উচ্চ আদালত মোতাবেক রিট দায়ের করলাম। আমার নতুন বাংলাদেশের 2024 ইংরেজি গত 5ই আগস্ট মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। এখনো পর্যন্ত 4-5 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা কোনো পদক্ষেপ না নেওয়ায় তাকে ইতিপূর্বেই জাতিসংঘ রিট দায়ের মোতাবেক নিষিদ্ধ বহিষ্কার জারিকরণ করা হয়েছে এবং আমার নতুন বাংলাদেশের নাগরিকগণের রাষ্ট্রীয়ভাবে অ্যাকাউন্ট ও রাষ্ট্রীয় যান আকাশযান রাষ্ট্রীয় বাড়ি ঘোষণা জারি করা হয়েছে। সেই মোতাবেক সে কাজ না করায় আমি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জাতিসংঘ আইন পরিষদ বিভাগে সদস্য সচিব মহোদয়ের নিকট অভিযোগ দায়ের করলাম এবং তার দণ্ড কার্যকর ও বিধান নিশ্চিত সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং আমার নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্র স্থাপন হওয়ায় আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ মানবাধিকার সংস্থা যেই অতীতের ফ্যাসিস্ট সরকার 20,000 টাকার বিনিময়ে গাড়ি চাপা দিয়ে একজন মানুষকে হত্যা করে একজন মানুষের জীবনের মূল্য 20,000 টাকা কায়েম করে যেই সংবিধান প্রত্যাবর্তন করে মানুষ হত্যার কারখানা তৈরি করেছিল, সেই সংবিধান আমি ইতিপূর্বে নিষিদ্ধ জারি প্রদান করেছি এবং এখনই জাতিসংঘ মহাসচিব আইন পরিষদ সদস্য উপদেষ্টা সচিবের সুদৃষ্টি কামনা করে সেই মোতাবেক প্রতিবেদন দাখিল করছি। আমি সেই ফ্যাসিস্ট গণতান্ত্রিক সংবিধান নিষিদ্ধ জারি ও বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম এবং নতুন বাংলাদেশের সংবিধান আল কুরআনুল কারিম বিশ্ব মুসলিমিন খেলাফত রাজতন্ত্র ঘোষণা জারি নতুন বাংলাদেশের ঘোষণা জারি প্রদান করলাম এবং আমার নতুন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকরণ মোতাবেক ইতিপূর্বেই বিভিন্ন বাহিনীর প্রধানকে বহিষ্কৃতকরণ করা হয়েছে। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই ফ্যাসিস্ট আমলের চাইতে অধ্যুষিত এবং মানুষ কষ্ট পাচ্ছে। সেই মোতাবেক জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ মহাসচিবের সদস্য পরিষদের আইন বিভাগের সদস্য সচিবের সুদৃষ্টি কামনা করছি। আমাদের বাংলাদেশের আমাকে অচিরেই প্রেসিডেন্ট গার্ড অফ অনার বাংলাদেশের জাতীয় পদক প্রদান করে বাংলাদেশের খেলাফত আন্দোলনের খেলাফত রাষ্ট্রের রাজতন্ত্র কায়েমের আমাকে স্থায়ী প্রেসিডেন্ট কার্যকর প্রদান করার জন্য নিবেদন ও বাংলাদেশের ঘোষণা জারি ও প্রজ্ঞাপন জারি প্রদান করছি এবং বাংলাদেশের সমস্ত আলেম উলামা মসজিদ মাদ্রাসা যাদেরকে আমি জুলাই আগস্টের 6ষ্ঠ শ্রেণী উপরের থেকে বীর ঘোষণা প্রদান করেছি, কোনো দলের ও রাজনৈতিক দলের ব্যতীত সমস্ত ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে আমার খেলাফতুল মুসলিমিন বাংলাদেশ কায়েম করার জন্য সকলের প্রতি আহ্বান প্রদান করছি। খেলাফতুল মুসলিমিন
আল কোরআন ব্যতি রেখে এই রাষ্ট্রের আর কখনো নির্বাচন হবে না তা নিষিদ্ধ জারি ও প্রত্যাখ্যান প্রদান করলাম। জাতিসংঘ রিট দায়ের জাতিসংঘ মহাসচিবের সুদৃষ্টি উত্তর ও আমার নিবেদন গ্রহণ করার মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নতুন বাংলাদেশের জাতীয় পদক, প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতিপ্রাপ্ত, দক্ষিণ নকলা শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।